আর্থিক সংকটে থাকা একীভূত 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর এর প্রায় 2,000 কোটি টাকা কর বকেয়া রয়েছে। অভিযোগ, গ্রাহকদের হিসাব থেকে নিয়মিত উৎসে কর কেটে রাখা হলেও সেই অর্থের বড় একটি অংশ সময় মতো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এনবিআর এই কর আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, এমনকি বিভিন্ন শাখা ব্যবস্থাপকের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দের পরিকল্পনাও নেওয়া হয়। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে কর্মকর্তাদের ব্যক্তিগত হিসাব জব্দের সিদ্ধান্ত প্রত্যাহারে নীতিগতভাবে সম্মতি দেয় এনবিআর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় 5 ব্যাংকের প্রশাসক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। আর্থিক সংকটে পড়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে ব্যাংক রেজুলেশন স্কিম 2025-এর আওতায় একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। বৈঠকে এনবিআর জানায়, গ্রাহকদের কাছ থেকে কাটা উৎসে কর সময় মতো সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা না করে এফডিআরে বিনিয়োগ করা হয়েছে। এছাড়া কাটা করের তুলনায় সরকারি কোষাগারে জমা পড়েছে অনেক কম অর্থ। অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক জানায়, আগের মালিকপক্ষের অর্থ আত্মসাতের কারণে তারা তীব্র তারল্য সংকটে রয়েছে। তাই প্রায় 2,000 কোটি টাকার বকেয়া কর একসঙ্গে পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। বৈঠকে গভর্নর প্রশ্ন তোলেন, ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংকটের দায় শাখা ব্যবস্থাপকদের ব্যক্তিগতভাবে বহন করা কতটা যৌক্তিক। আলোচনা শেষে এনবিআর কর্মকর্তাদের ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর 4টি সিদ্ধান্ত নেয়। প্রথমত, রেজুলেশনের আওতাধীন ব্যাংকগুলো গ্রাহকের প্রকৃত উত্তোলনযোগ্য আমানতের তথ্য এনবিআরকে জানাবে। সেই তথ্যের ভিত্তিতে করা দাবি পুনর্বিবেচনা ও পুনর্সমন্বয় করা হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন বিভাগ 5 ব্যাংকের কর সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে গভর্নরের কাছে উপস্থাপন করবে। পরে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে গ্রহণযোগ্য সমাধান খোঁজা হবে। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ নিশ্চিত করবে সব ব্যাংক গ্রাহকের হিসাব থেকে কাটা উৎসে কর আইন অনুযায়ী পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিচ্ছে। চতুর্থত, গ্রাহকের কর বকেয়ার কারণে যেসব শাখা ব্যবস্থাপকের ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহারে এনবিআর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর যৌথ উদ্যোগে বকেয়া কর আদায় ও সংকটে থাকা ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতটা কার্যকর সমাধান আসে।